থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের ওয়েবসাইট এখানে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন এখন দেখাচ্ছে arnabmoviebd.weebly.com, এখান থেকে এই একটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, কোনটা? সেটা হচ্ছে আপনার এই নেটিভ ব্যানার, মাত্র আমরা এটা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এই ব্যানারটা এখন আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তেমন কোনো কিছুই না, সিম্পলি এই গেট কোডে ক্লিক করব। আপনাদের এটা করতে হবে না, আমি নিজেই কোডগুলো আপনাদেরকে জেনারেট করে দেব, ঠিক আছে। যে এখান থেকে রেশিও সিলেক্ট করা যাবে, কোনো সমস্যা নেই। যে এরকম ভাবে যদি দিতে চান উইডলি, ঠিক আছে। তাহলে নেটিভ ব্যানার মানে হলো ধরেন এক উপরের দিকে এক সিরিয়াল অনেকগুলো থাকে না, অথবা ডান পাশে অনেকগুলো সিরিয়ালে থাকে 1:3, মানে এক এখানে 3টা অ্যাড দেখাবে একটা রোতে, ঠিক আছে। আর একটা হলো এরকম সিঙ্গেল। আর যদি আপনি 3:1 দেন তাহলে এইভাবে দেখাবে। যদি 4:1 দেন তাহলে এখানে 4টা। আর 1:4 দিলে, আচ্ছা 1:4 নাই, আছে 1:4 আছে, এইরকম ভাবে দেখাবে। তাহলে আমরা এক পাশে এটা দিতে পারি, অথবা আমরা যদি চাই যে না একটা অ্যাড আমরা ইয়ে করবো, এখান থেকে একটা অ্যাড 1:2 নিব, তাহলে সাইজ হচ্ছে কত হবে, 9 পিক্সেলের মতোই দিলাম, এবং কালার ইনহেরিটেন্স যেটা আছে সেটাই সেভ করলাম, ঠিক আছে। এখানে সেভ করলাম। এরপরে আমরা এখান থেকে কপি কোডটা এখান থেকে সিম্পলি কপি করব। এই কোডটা আপনার হচ্ছে কপি করতে হবে না, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের ওয়েবসাইটের আন্ডারে, এখানে লিখে দেবো যে নেটিভ ব্যানারের জন্য এই কোড, ঠিক আছে। সুন্দর করে সাজাই দেবনি। তো এই সাইটটা এখান থেকে আপনি কোডটা নেওয়ার পর আপনার ওয়েবসাইটে চলে আসবেন। এই যে এখানে ধরুন ওই অ্যাডটা আমি এইখানে বসাতে যাচ্ছি, এই ফ্রি জায়গাতে। যদিও এখানে আপনার নাম দেওয়া উচিত ছিল, তাই না, এই মুভির নাম দিতেন এখানে। যাই হোক আমি এইখানে, আচ্ছা তাহলে উপরে দিই, এইখানে কোথায়, টপ 3 মুভি এর নিচে এবং আমাদের 3টা ব্যানারের উপরে, ঠিক আছে। এখানে একটি স্পেস দেওয়া আছে, তো এই স্পেসটা মানে বিষয়টা কি, মানে এর মধ্যে জায়গা ফাঁকা একটা জায়গা, আমরা ফাঁকা জায়গা দিলাম না। ফাঁকা জায়গা কি আমি ইচ্ছা করলে ওইটি এনে লিখি? না, ফাঁকা জায়গা মানে কি রে ভাই, ওখানে তো ফাঁকাই থাকবে, ওখানে কিছু দিতে পারবেন না। তো এখানে আমরা এমবেড করে, এই যে এমবেড কোড নামে যে এখানে জিনিসটা ছিল, ঠিক আছে, এমবেড কোডটা এখানে নিয়ে এসে দিয়ে দিবেন। যে এটা হলো আপনার ব্লগার সাইটে করা অনেক কঠিন ছিল, এই জন্য আমি ওইটা স্কিপ করলাম, এটাতে করেন সহজ আছে। এখানে রাইট ক্লিক করে এডিট কাস্টম HTML করার পর যে কোডটা আমি দিছিলাম গুগল ড্রাইভে, ওই যে আপনাদের যে একটা ফোল্ডার করে দেওয়া আছে আপনাদের নামে, ওই ফোল্ডারে দিয়ে দেবনি। এইখানে এসে জাস্ট ওই কোডটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, আমরা উপরে দিলাম, দিয়ে আমরা এই অ্যাডটাকে পাবলিশ করে দেবো, ঠিক আছে। পাবলিশ করে আপনার সাইটে যান, এখানে এখন অবশ্যই অ্যাড দেখানোর কথা। এই যে দেখেন 1:1, আমরা এখানে 1:1 করছিলাম কিন্তু মনে আছে, এই জন্য একটা অ্যাডই দেখাইছে। এই যে অ্যাডটা দেখালো, এটার জন্য আপনার রেভিনিউ অলরেডি জেনারেট হয়ে গেছে। ক্লিয়ার? আর ক্লিকও করা লাগবে না, কিছু করা লাগবে না। ক্লিক করলে ভালো, না করলে সমস্যা নাই। তা আমরা যদি এখানে এসে 1:1 না দিয়ে আমরা যদি এখানে 1:4 দিয়ে সেভ করে, হ্যাঁ 1:4 দিয়ে যদি সেভ করি, করে যদি সেম এখানে এসে আমরা এখানে চলে আসে আমাদের সাইটে, এটা ছিল তাই না, এসে আমরা এখন রিলোড দিব। একটা আমরা যেটা ওই আপডেট যখন করব, ঠিক আছে, আপডেটেড কোডটা তো নিচে 1:4, এটা সেভ করছি, করার পরে কোডটা কপি করব, করার পর দেখেন এখানে কিন্তু আমার একটা দেখাইতেছে, তাই না, কারণ আমার আগেরটাই ছিল। এখন এইখানে এসে যদি আমরা এই যে এইখানে আমাদের কোডটা ছিল, রাইট, এখানে এডিট HTML করে আমরা কোডটা যদি আপডেট করে দিই, এটা বাদ দিয়ে যদি নতুন কোডটা এখানে দিই, দিয়ে আমরা পাবলিশ করে দিলে আমাদের এখানে এখন তাহলে কয়টা দেখানোর কথা, 4টা দেখেন, একটা দেখেন 4টা দেখেন, রেভিনিউ প্রাইস সেমই জেনারেট হবে, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমাদের এখন 4টা দেখানোর কথা। এই যে আমরা এরকম ভাবে 4টা দিয়েছিলাম, তাই 4টা আসছে। এরকম ভাবে দেওয়া ছিল না 1:4, এই যে আমরা লম্বা ভাবে না দিয়ে যদি এরকম দিতাম 4:1, আমরা সেভ করতে হবে অবশ্যই সেভ করে কপি করে, এই যে দেখেন আমরা যে দেখতেছি এগুলো কিন্তু রেভিনিউ, হ্যাঁ কপি করে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। তো এইগুলো ফাংশনালিটি কিন্তু এখন আপনারা পাবেন না, কারণ এইটা তো আমার অ্যাকাউন্ট, এটা তো আমার অ্যাকাউন্ট। এমনিতে পরবর্তীতে যখন করবেন এরকম ভাবে করতে পারেন, সেটা আমি আপনাদের এখানে বুঝাইলাম, ঠিক আছে। তো আমি আপনাদের অবশ্যই 1:4 করেই দিব, তাহলে একটার মধ্যে 4টা এরকম ভাবে থাকবে।
আমরা জাস্ট সেভ করে দেবো এখান থেকে, পাবলিশ করে দিলেই দেখেন আমাদের এখানে 4টা রো উপরের দিকে থাকবে, জায়গা কম নেবে কিন্তু আমাদের রেভিনিউটা ঠিকঠাকই আসবে। লোড নিতে আছে, আপডেট কি দেই না আমরা? এই যে দেখেন অ্যাড কিন্তু চলে আসছে, ক্লিয়ার? তাহলে আমরা একটা অ্যাড রান করে ফেললাম এবং এই অ্যাডের নাম কি? নেটিভ অ্যাড। ঠিক আছে, মনে রাখবেন এটাকে নেটিভ ব্যানার। এখন যদি আপনি আরো একটা করতে চান এখান থেকে, হ্যাঁ এটার আন্ডারে আরো কয়টা অ্যাড করতে পারবেন আপনি? মিনিমাম আরো 11টার মতো প্লাস মাইনাস। ঠিক আছে, এই যে আপনারা এখানে যান, দেখেন আমরা অ্যাডাল্ট নিব না, এই যে পপ আন্ডার আছে এখনো, ডিরেক্ট লিঙ্ক 2টা, সোশ্যাল বার 3টা, এরপর ব্যানারের আন্ডারে আরো 6টা, মানে টোটাল 10টা অ্যাড আমরা রান করাইতে পারবো। ঠিক আছে, 10টা অ্যাড রান করাইতে পারবো, কারণ ব্যানারের মধ্যে এগুলো আছে। তার মধ্যে আমরা একটা তৈরি করে ফেলছি, আরো এইখান থেকে দেখেন ব্যানারের সাইজ অনুযায়ী তৈরি করতে পারবো। আমরা চাইলে সোশ্যাল বারও অ্যাড করতে পারবো, আমরা চাইলে পপ আন্ডার অ্যাডও রান করাইতে পারবো। তাহলে ব্যানার যেগুলো সেগুলো তো আমরা বুঝতে পারতেছি এটা হলো ব্যানারের মতো কাজ করবে, যেটা আমরা লাইভ দেখলাম। পপ আন্ডার কি জিনিস? পপ আন্ডার হলো যে আপনার ওইটার ভিতরে লিঙ্কটা লুকায়িত থাকবে। ধরেন আমরা এইখানে পপ আন্ডারটা খুবই জনপ্রিয়, আমাদের ওয়েবসাইটে যদি চলে আসি, ধরেন এইখানে এই ডাউনলোডের মধ্যে আমরা পপ আন্ডারটা আছে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওদের সাইটে নিয়ে যাবে প্রথমে, তাদের ওই যে সিপিএ মার্কেটিং এর সাইট, ঠিক আছে, ওইখানে নিয়ে যাবে। তারপর আবার ক্লিক করলেন, ধরেন আবার নিয়ে গেল, এরপরে যখন আবার ব্যাক করে এসে আবার যখন ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন তখন আপনাকে রিয়েল সাইট নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার পপ আন্ডার, দ্যাট মিন্স লুকায়িত অবস্থায় আমাদের এটা থাকবে। আমরা সিম্পল একটা পপ আন্ডার চলেন ট্রাই করি ক্রিয়েট করার। এখান থেকে আসবো, আসার পর আমরা পপ আন্ডারে ক্লিক করবো, অ্যাডাল জিনিসপত্র দেখাইতে যাচ্ছি না এই জন্য অফ, এরপর ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আগের মতোই সে 1 থেকে 3 মিনিট সময় নেবে। ঠিক আছে, এই 3 মিনিটের মধ্যে কিন্তু আমরা আর কোনো অ্যাড এখানে তৈরি করতে পারবো না, চাইলে অন্য ওয়েবসাইটে করতে পারবো। ঠিক আছে, না ওই সাইটের মধ্যে আর আমরা পারবো না। ঠিক আছে, তো আমরা এখানে আমার দরকার ছিল এগুলো আমি তৈরি করে ফেলি। আস্তে আস্তে করুন, বেশি প্যারা দেওয়ার দরকার নেই, একসাথে এতগুলো কাজ ওদের দিলে ঝামেলা। 350/10 এটাও তৈরি করে ফেললাম। পাশাপাশি হচ্ছে আমার একটা ওয়েবসাইটও এখানে অ্যাড করতে যাচ্ছিলাম, যে আপনাদের একটা ওয়েবসাইট আপনার কোনটা ছিল বলেন? অর্ণব, হ্যাঁ আপনারটা ববি সুপার মুভিজ বিডি নাকি? বিডি নাই, তাহলে বিডি স্যার এই যে এটা না, এই যে এটা সুন্দর হয়েছে মোটামুটি। ঠিক আছে, এটা সাইজ একটু বড় হয়েছে, ওকে সমস্যা নেই। তাহলে এই সাইটটাও, হ্যাঁ ওই সাইটটা হচ্ছে, হ্যাঁ এরপর অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইটের নাম বা ইউআরএলটা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলাম। ওয়েবসাইটের ক্যাটাগরি এটাও মুভি রিলেটেড এবং অ্যাডাল্ট কোনো কিছু থাকবে না। আমরা একটা ব্যানার তৈরি করলাম বা ডিরেক্ট লিঙ্ক তৈরি করলাম, জাস্ট অ্যাড করে দিলে আপনার এটা 1 থেকে 3 মিনিট সময়ের মধ্যে আপনার এইখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের 2টা অ্যাড ইউনিট এখানে অর্ণবে, একটা অলরেডি অ্যাক্টিভ আছে আর একটা হচ্ছে পেন্ডিং এ, আর এই যে আপনার এই পুরো সাইটটা আপনার পেন্ডিং এ। এরপর দেখেন আমার এখানে আর কোনো অবস্থা বাকি নাই, 4টা অ্যাড ইউনিট আছে, 3টা অ্যাক্টিভ, একটা পেন্ডিং, মানে মাত্র যেটা আমি করলাম। ঠিক আছে, এখন আপনার ওয়েবসাইটে, এই ওয়েবলি সাইটে ঢোকার জন্য আপনার অ্যাক্সেসটা লাগবে। আমরা এরকম ওয়েবলি সাইটে যদি যেতে চাই তাহলে সরাসরি এখানে সার্চ করার দরকার নেই, আমরা এখানে নিউ উইন্ডোতে দেখি করে ট্রাই করে যে আপনারটা দিয়ে বাইপাস করা যায় কিনা। আচ্ছা, আপনারটাতে আমি যদি বাইপাস করি তাহলে এখান থেকে যেতে হবে, কোনটাতে জানি দেখলাম যে আপনার এটা করা আছে, এইটার ভিতরে মনে হয়। তাহলে না না আপনারটা না ভাই, জিমেইল লগ ইন করা ছিল, এই যে এইটা
হ্যাঁ, এখন এসে যদি আমরা সার্চ করি এইটা লিখে, তাহলে এই ওয়েবসাইটে কিন্তু আমরা ইজিলি প্রবেশ করতে পারবো। আমরা weebly.com এ চলে আসি। আসার পরে সরাসরি ভাইয়ের জিমেইল দিয়ে যদি লগ ইন করে ফেলি, তাহলে কিন্তু আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে পারবো এবং এডিট করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে আমরা চলে আসছি, তাই না? কোনটা আপনার এইটা না? ববি সুপার মুভিজ, এইটা তাই না? তাহলে এই সাইটটাকে আমরা সিলেক্ট করব। ববি সুপার মুভিজ, bobbysupermovies.weebly.com। এরপর এডিট সাইটে চলে আসবো। এডিট সাইটে এসে কিন্তু আমরা ওই অ্যাড গুলো এখন বসাইতে পারবো, যেরকম আপনারটাতে বসানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আপনারটাতে যেটা বসানো হবে ওনারটাতে কিন্তু আলাদা জিনিস লাগবে। ঠিক আছে, যেমন ওই যে অর্ণবের গুলো, এই যে ব্যানারটা আমি অর্ণবের ওয়েবসাইটে প্রবেশ করাইতে পারবো। যদি অর্ণবেরটা আপনি এই ববি দিতে যান তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, হ্যাঁ, আলটিমেটলি কোনো লাভই হবে না। তাহলে যে ওয়েবসাইট আপনার সেখানেই অ্যাড করতে হবে, আদারওয়াইজ কোনো বেনিফিট আপনি পাবেন না। ওকে, আমার এই যে দেখেন নেটিভ ব্যানার যেটা, হ্যাঁ, এটার নাম হলো কি? আর্টস্টার। এটা আমি দেখাবো না, সমস্যা নেই, এগুলো তুলা এখানে আপনার নেটিভ ব্যানার যেটা, ঠিক আছে, এটা আমরা এখন অ্যাড করবো স্যারের ওয়েবসাইট। ঠিক আছে, মানে অর্ণব মুভিজ বিডিতে। এটার জন্য গেট কোডে ক্লিক করলাম, করার পর আমাদের সাইজ কিরকম হবে, আমরা এইরকম টোটালটা এরকমই চাচ্ছিলাম। ঠিক আছে, জাস্ট কপি কোডে ক্লিক করব, করার পর সাইটে চলে আসবো। যে এটা আমাদের মেন সাইট, এটা আমরা দিতে চাচ্ছিলাম ডাউনলোড এবং ওয়াচ এইটার উপরে। ঠিক আছে, তা আমরা সিম্পলি এইটার উপরে এখানে নিয়ে এসে দিয়ে দিব। হ্যাঁ, ইমবেড করে, যে এখানে পাবেন ইমবেডেড কোড, এই যে এখানে আসবেন, আসার পর দেখেন এডিট কাস্টম HTML। এরপর আমরা ওয়েবসাইটটা এখানে দিয়ে দেব, দিয়ে পাবলিশড। ঠিক আছে, পাবলিশড করে ফেললে আমাদের দেখেন ওইখানে দুইটা এখন অ্যাড দেখাবে, উপরের একটা আর নিচে একটা। একটা হলো নেটিভ ব্যানার, আর একটা আমরা কি অ্যাড করলাম একটু আগে, এটা নেটিভ ব্যানার, আরেকটা হলো, ও আচ্ছা, এই নেটিভ ব্যানার তো নিচের টাইটেল আগে। এই যে আমরা পপ আন্ডার যদি ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে গেট করে ক্লিক করব। ঠিক আছে, এইটা হচ্ছে পপ আন্ডারের ইয়েটা। তাহলে আমরা যেটা অ্যাড করলাম সেটা কিন্তু এইটার মতো আরেকটা ব্যানার, তাই না? এখানে শো হবে। ঠিক আছে, সেভ করে আসছে, আমরা পাবলিশ করে নাই, পাবলিশ করলে এখানে দেখানোর কথা, এই যে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, তাহলে এটা পপ আন্ডার, সরি, এটা হলো আমাদের নেটিভ, এটাও হলো নেটিভ ব্যানার। এখন যদি আমরা পপ আন্ডার অ্যাড করতে চাই তাহলে এই যে পপ আন্ডারের কোড লাগবে, সিম্পল জিনিস। এখানে বলছে পেজ দ্য কোড স্ন্যাপেট রাইট বিফোর ক্লোজিং হেডিং ট্যাগ, অর্থাৎ হেডিং ট্যাগ ক্লোজ করার আগে আপনার এটা বসাইতে হবে। You can find the pop under by the use this pop under page the best result. Use one pop under per page. তার মানে একটা পেজে আপনি একটাই পপ আন্ডার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমরা কপি করে নিলাম। তো যেহেতু আমাদের হেডিং ট্যাগে এটা বসাইতে বলছে, তাহলে আমাদের থিমের সেটিংসে চলে যাওয়া উচিত। ঠিক আছে, থিমের সেটিংসে গিয়ে আমরা যদি ওয়েবসাইটের কোডটা খুঁজে বের করতে পারি, তাহলে কোডের মধ্যে আমরা এটা দিতে পারবো। যেমন এডিটর, আচ্ছা এডিটর আমরা অ্যাড করি নাই, জেনারেলের মধ্যে মাই সাইট, এটা হলো আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস। আপনি চাইলে অ্যাড্রেস চেঞ্জও করতে পারবেন, এই যে এখান থেকে আপনার মেইন ডোমেন দিয়ে। SSL, সাইট পাসওয়ার্ড, নেভিগেশন, এখানে অথরাইজ আছেন, কুকি ম্যানেজ, আনপাবলিশড নাই, তাহলে এখানে ব্লগের মধ্যে যদি যাই, কমেন্ট না, এখানে আমাদের বেসিক্যালি কোডটা নাই, বিল্ডের মধ্যে গেলে ভালো হতো। ওকে, তাহলে যদি না থাকে তাহলে আমরা করার কিছু নাই, আমরা এমবেড একটা কোড নিয়ে হেডিং এর মাঝখানে বসায় দেওয়া উচিত। জাস্ট আমরা দেখি ব্লক সাইট সেটিংস, ওকে, এটা দরকার নাই। এরপর কমেন্ট, ওকে, তাহলে আমরা এখানে চেষ্টা করব হেডিং এর মধ্যে বসানোর জন্য। ঠিক আছে, এই ওয়েবসাইটে এটার মোবাইল, এটা ডেস্কটপ। ওকে, না পাইলে কোনো সমস্যা নাই, আমরা ওই
এখান থেকে যে ইয়েটা ছিল এমবেড কোডের মাঝে আমরা আমাদের এই কোডটা বসাই দিই। এই যে এখানে আসবো, আসার পর এডিট HTML জাস্ট এখানে বসাই দিই। ঠিক আছে, পপ আন্ডার কোড বসাই দিই, এরপর পাবলিশড। এই যে এখানে পাবলিশ করে এখন এইটা আপনার ওইখানে আসবে না, আপনার জাস্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, অটোমেটিকলি তারা যে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। এই যে দেখেন এখানে কি আগে লিংক কোনো কিছু লিংক অ্যাড করা ছিল আপনার এখানে? ছিল না। এই সাইটে ছিল না। ওয়াচ নামে ছিল না। দেখেন তাও কাজ করতেছে, অটোমেটিকলি কিছু একটা চলে আসছে। এরপর ক্লিক করে না, কিছু হচ্ছে না। হচ্ছে? তার মানে ওই যে আপনি ক্লিক করছেন, আমি বললাম যে এখানে আপনার আসল লিংক দেওয়া থাকলেও একবার করে ওখানে নিয়ে চলে যাবে। ক্লিয়ার? আবার ডাউনলোডের এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিছু ইমেজ দেওয়া, কিছু লিংক আমরা অ্যাড করছিলাম, করি নাই কিন্তু। তারপরে আমাদেরকে অন্য আরেকটা ওয়েবসাইটে, হ্যাঁ আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন যদি কেউ এসে আমার ওয়েবসাইটে ক্লিক করে তার দুইবার, এইবার আচ্ছা এখানে কি, এই যে দেখেন এইবার কিন্তু প্রফিটেবল লিংক উঠছিল। এই যে প্রফিটেবল লিংক, ঠিক আছে, কারণ এটা আমরা অনেক আগে অ্যাড করছিলাম। প্রথমবার কিন্তু অটোমেটিকলি নিয়ে চলে গেছিল প্রফিটেবল লিংকের ওইটা, আমরা কিন্তু মানে ডিরেক্ট লিংক দেওয়া ছিল না। এরকম ভাবে আপনার সবগুলো বাটন যেগুলো আছে অটোমেটিকলি এরকম পপ আন্ডার অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখার মধ্যে একটা অ্যাড এইখানে, কই এখানে না একটা অ্যাড ছিল, উপরে ছিল ও নিচে একটা দিলেন না, এখানে না, এখানে নিচে দিলেন, ওই যে ছবি নিচে, এই যে এটা ছবির উপরে দিছেন একটা, আবার নিচে দিছেন। ও এই যে ডাউনলোডার এটার উপরে থাকার কথা। দেখি আমরা রিলোড নেক, এতবার হচ্ছে নিজের ওয়েবসাইট তখন আবার বেশি ভিজিট করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তখন আবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে, সোজা কথা। ওকে, তাহলে এইভাবে আপনাদের কিন্তু এখানে অ্যাড করতে হবে। ক্লিয়ার? এরপর যদি আমরা আরো একটা অ্যাড এখানে দিতে চাই, তাহলে অ্যাড ইউনিটে ক্লিক করে আমরা ধরেন এখন ডিরেক্ট লিঙ্ক একটা চাচ্ছি, তাহলে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে দেন, এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে আর একটা যেটা আলো ববি মুভিজ, এটাতে চলেন একটা অ্যাড রান করে দেখি। এতক্ষণ হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, রিলোড দেয় নাই, তো থাকের অবস্থায় দেখাবে না, এখনো পেন্ডিং আছে। তাহলে সেম প্রসেসে এটা যেহেতু আমার এখানে অ্যাড করা আছে, আমি আপনাদেরকে এইরকম ভাবে অ্যাড ইউনিটের লিঙ্ক গুলো দিয়ে দিব। আপনারা বেশিবার এখানে একদিনে এখান থেকে রিলোড করবেন না, ঠিক আছে? যখন এগুলো অ্যাড রান করবেন তখন নিজের সাইটে একদম ঢুকবেন না, কোনোভাবেই ঢোকা যাবে না, ঠিক আছে? ভিডিও দেখা লাগলে এখানে দেখবেন এডিট করা সেকশনে, ঠিক আছে? পাবলিশ করার পর ওখানে আর ভিজিট করা যাবে না, ঠিক আছে? তাহলে এই অ্যাকাউন্টের সমস্যা হয়। মেইন অ্যাডস্টারা যে অ্যাকাউন্ট আছে এটা আগের মতো কিন্তু একবারে করে দেয়, ঠিক আছে? এই একটা মেইন সমস্যা। যেগুলো আমাদের ইনঅ্যাক্টিভ আছে, সেগুলো আমরা রিঅ্যাক্টিভ কিন্তু করে নিতে পারবো খুব ইজিলি। ওকে, তাহলে আপনি আজকে এই পর্যন্তই থাক। আপনারা হচ্ছে আগে এটা করেন টুকটাক করে, একবারে বেশি চাপ নিয়ে লাভ নাই। হ্যাঁ, বাসায় যেয়ে শুক্রবারের সমস্যাটা আছে, তাহলে শুক্রবারে ছুটি, আমিও ঘুরতে যাবো, ঠিক আছে? আমার বস নইলে আমি 100 বছর পূর্তি আছে তো।